আপনি কি জানেন নির্মাণ সাইটে পাইলের মাথা ভাঙা হয় কেন? অনেকেই ভাবেন এটা ভুল হয়েছে, কিন্তু আসলে এটাই সঠিক কাজ। পাইল ও ঢালাই করার সময় সবচেয়ে বড় সমস্যা হলো উপরের অংশে দুর্বল কংক্রিট জমা হয়। এই অংশকে বলে লেটেন্স, পানি আর সিমেন্টের পাতলা মিশ্রণ। এই কংক্রিট কখনোই পুরো শক্তি পায় না, তাই এই দুর্বল অংশটুকু ভেঙে ফেলতে হয় যতক্ষণ না ভেতরের শক্ত পরিষ্কার কংক্রিট বের হয়। আর দেখুন, মাথা ভাঙলেই বের হয়ে আসে রড। এই রডটাই পরে পাইলো ক্যাপের সাথে যুক্ত হবে। পাইলের মাথা ভাঙার পর ৩টি কাজ নিশ্চিত করা হয়। ১. সঠিক কাট অফ লেভেল অর্থাৎ সঠিক উচ্চতা নিশ্চিত করা। ২. রড বের করে ল্যাপ লেন্থ মেপে নেওয়া। ৩. পাইলো ক্যাপের সাথে মনোলিথিক বন্ড তৈরি করা, যেন পুরো স্ট্রাকচার একটি শক্ত একক হিসেবে কাজ করে। মনে করুন, পাইলের মাথা না ভাঙলে কি হতো? দুর্বল কংক্রিটের উপর পুরো বিল্ডিংয়ের ভার পড়ত। রড বের না হলে পাইলো আর পাইলো ক্যাপ আলাদা থাকত। লোড ট্রান্সফার হতো না। ফাউন্ডেশন দুর্বল হতো। অর্থাৎ মাথা ভাঙা মানে দুর্বলতা নয়, এটাই শক্তির শুরু। নির্মাণের প্রতিটি ধাপে একটাই লক্ষ্য, আপনার স্বপ্নের বাড়িকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো। এরকম আরও টিপস পেতে আমাদের পেজ ফলো করুন।